আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 83 এর অষ্টম ক্লাস, এবং আজকে হলো ইন্টারেস্টে পিন বোর্ড এবং পিন ক্রিয়েটেড ক্লাস। তো আজকে আমরা, গত ক্লাসে আমরা কি দেখেছিলাম আমরা আশা করি মনে আছে। আমরা যদি একটু আমাদের ইন্টারেস্টে যাই, তাহলে আমাদের মনে থাকবে যে আমরা যখন ক্লাস করেছিলাম তখন আমাদের মনে ছিল যে আমরা আমরা এখান থেকে যাই। এটা হলো আমাদের ইউআরএল, এটা আমাদের মনে আছে। ইউআরএল কিভাবে চেঞ্জ করা যায় সেটাও আমাদের মনে আছে। এবং আমাদের পিনগুলো কেমন হয়, কি কি টাইপের হয়, এগুলো কিন্তু মনে আছে। যে এটা হলো আমাদের স্ট্যাটিক পিন, এটা ছিল আমাদের আইডিয়া পিন। ঠিক আছে? তারপরে এটা ছিল আমাদের কজাল পিন। ঠিক আছে, আমি এই যে পরবর্তীতে দেখলাম, কেন যায় না আমি জানি না, পরে আমাদের ঠিকই গেল। এই যে দেখেন, ক্লিক করলে আবার লিঙ্কডইনে চলে যাচ্ছে। আমরা আবার আগের পেজে চলে যাই। পরে এখানে গেলে, এখানে গিয়ে যদি ক্লিক করি, তাহলে কোথায় যাচ্ছে? এটা ফেসবুকে যাচ্ছে। পরে এখান থেকে পরের পেজটা যদি নেই, এটা একটু সমস্যা আমাদের কর্জল পিনে। এটা ইন্টারফেসের সমস্যা। দেখতে পাচ্ছি তো এখানে তিনটা আছে। এখান থেকে সুইচ করা ইজি। তো এখান থেকে আমার কোন পেজে যাচ্ছে? এখান থেকে আমার ফাইবারে যাচ্ছে। তো এটা কোন পিন? এটা আমাদের কর্জল পিন। এবং ভিডিও পিন কাকে বলে? তো আমরা ভিডিও পিন দেখার জন্য আমাদের সবার সব মনে আছে। আমি যদি জাস্ট ফুড দিয়ে যদি সার্চ দিই, এখানে আমরা যে যেগুলো আর কি, রান্নার ভিডিওগুলো, এই যে আমাদের রান্নার এই যে দেখতে পাচ্ছি, এগুলো কি সবার কি মনে আছে? এটা হলো আমাদের নর্মাল ভিডিও। তো আমাদের সবগুলো পিনের কি এখন সব মনে আছে? সবাইকে ক্লিয়ার নাকি এখনো কেউ ক্লিয়ার না যে কোনটা স্ট্যাটিক? স্ট্যাটিক পিন কোনটা, আইডিয়া কোনটা, ভিডিও কোনটা? ভিডিও বানান ভুল। ভিডিও কোনটা? তারপরে কর্জল পিন যেটা আছে, কর্জল পিন কোনটা? SERL, SERL। কর্জল পিন কোনটা? আর এই চারটাই তো। তো কোনটা পিন কোনটা, আমরা কি কোনো সমস্যা আছে আমাদের বুঝতে? তো একটু বলেন তো, স্ট্যাটিক পিন কখন ইউজ করব? আপনাদের কাছ থেকে একটু জানি, স্ট্যাটিক পিনটা কখন? কারো কি মনে আছে? কারো কাছ থেকে কোনো রিপ্লাই পাচ্ছে না। স্ট্যাটিক পিনটা ট্রাফিকের জন্য ইউজ করব। আইডিয়াটা কখন ইউজ করব? আপনাদের চ্যাট দেখছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। এঙ্গেজমেন্টের জন্য ইউজ করব। ভিডিও পিনটা কি জন্য ইউজ করব? আমার কি কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। তাহলে আপনাদের কি সব ভুলে গিয়েছেন?
এঙ্গেজমেন্টটা কখন করব, ভিডিওটা কখন করব এঙ্গেজমেন্টের জন্য, এবং করজলটা কখন করব, এটা অ্যাডের জন্য ব্যবহার করা হয়, এটাও কিন্তু ট্রাফিকের জন্য। তো আমি যে গত ক্লাসে পড়িয়েছিলাম সবই কি ভুলে গিয়েছেন? বলতে সমস্যা নেই, বুঝতে সমস্যা নেই, কিন্তু তো মনে করতে হবে। সবাই কি ভুলে গিয়েছেন, নাকি ক্লাসটা একবার দেখেননি? ক্লাসগুলো যদি ভুলে যান তাহলে তো আর হবে না। বলবেন স্যার আর তো কিছু পড়িনি। কোর্স থেকে তো কিছু তো শিখে যেতে হবে, তাই না? আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা কি করব বলেন তো, আজকের ক্লাস কি? আজকের ক্লাস টপিকটা কি? আজকের ক্লাস টপিক হলো আমরা পিন বানাবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আজকে একটা পিন বানাবো। তাহলে আমাদের কাজের সিকোয়েন্সটা কি হবে, কাজের অ্যালগোরিদম কি হবে, ঠিক আছে, আমাদের কাজের ধাপ কি হবে? প্রথমে আমরা ক্যানভাতে যাব। ক্যানভা থেকে আমরা পিন বানাবো, মানে একটি ছবি বানাবো, ঠিক আছে। ছবিটা নিয়ে আমরা পিসি পিসিতে বা মোবাইল থেকে হোক বা পিসি থেকে হোক, মোবাইল বা পিসি যেখানেই হোক সেখানে রাখবো, মানে ডিভাইসে রাখবো, ঠিক আছে। তারপরে আমরা ক্যানভাতে আমাদের পিন্টারেস্টে আসবো। পিন্টারেস্ট থেকে আমরা একটি বোর্ড নিব। বোর্ড নিয়ে তারপরে কি করব, তারপর আমরা এই বোর্ডটার মধ্যে পিনটা রাখবো। আমার এই সিকোয়েন্সটা কে বুঝতে পারেননি আমাকে বলেন। দ্য স্টেপ, এই অ্যালগোরিদমের স্টেপ, যে স্টেপ বাই স্টেপ যে কাজটা আমরা যে করব, এটা বুঝতে পারেননি কে আমাকে বলেন। তো আপু আমি কি বললাম? স্যার আমি এটা বুঝতে পারিনি। আমি বললাম ক্যানভা নামক একটি সফটওয়্যার, একটি একটি ওয়েবসাইট আছে, তাই না আপু? জি স্যার। ক্যানভা থেকে আমি কি বানাবো, একটি ছবি বানাবো, তাই না আপু? জি স্যার। মানে আমরা পিন বানাবো, পিনের ছবি বানাবো, তাই না আপু? জি স্যার। তারপরে আমরা এটা কি করব, আমাদের ডিভাইসে রাখবো, সেটা পিসি হোক মোবাইল হোক ডিভাইসে রাখবো, তাই না? জি স্যার। পিসি হোক মোবাইল হোক ডিভাইসে আমরা ডাউনলোড করব না? আপনি কি বুঝতে পারেননি? ডাউনলোড করবো আমরা এটা। আমরা একটা ছবি যে বানালাম, পিকচারটা যে জি স্যার। বানালাম, এটা আমরা ডাউনলোড করব না ক্যানভা থেকে? জি। জি স্যার করবো তো। ক্যানভা থেকে ডাউনলোড না করলে তো হবে না, তাই না? জি স্যার। এটা ডাউনলোড জি করার স্যার। পরে আমরা কি করব, এটা আমরা পিন্টারেস্টে আসবো আবার, তাই না? জি স্যার তারপর। পিন্টারেস্টে আসার পর আমরা কি করব, একটা বোর্ড বানাবো, তাই না আপু? আমরা কি করব, একটা বোর্ড বানাবো, যেটা ওয়ে আমি দেখাবো, ঠিক আছে। জি আমরা স্যার। কি করব, একটা বোর্ড বানাবো। ওকে আপু, কি বানাবো, একটা বোর্ড বানাবো। তারপরে কি করব আপু, বোর্ডটাকে বানানোর পরে এই বোর্ডের মধ্যে আমি পিনটা যে বানালাম না আপু, এই যে পিকচারটা এই বোর্ডের মধ্যে আমরা আপলোড করব। আমি কি বুঝতে পেরেছি? মানে পোস্ট করব আর কি। আমি কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলেন যে বুঝতে পারিনি। আপনি কোন দিকে বুঝতে পারেননি, আপনি সেটা আমাকে বলেন, কোন দিকে আপনি লস্ট হয়ে গেছেন? সুমিমি আপু, মিম আপু আমার কথা শুনতে পারেন না। ঠিক আছে, আরেক কাপড়ে জিজ্ঞেস করি। সালমা আপু, আপনাকে আনমিউট করেছি। আপু তো হারিয়ে গেছেন। মিম আপু আপনি বলেন, আপনি কোন জায়গায় বুঝেননি?
আসসালামু আলাইকুম স্যার। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। বলেন কোন জায়গায় আপনি বুঝেননি? স্যার ক্যানভা থেকে পিকচার ডাউনলোড করার বিষয়টা স্যার আমি বুঝিনি স্যার। এটা তো আমি আসলে দেখাবো। আমার ওয়াইফাইতে একটু প্রবলেম করতেছিল, আর সেই জন্য মানে কি কি বলছেন আগে এটা আমি বুঝতে পারিনি, এই আর কি। এই নিয়ে কয়েকবার করে বলছি, ঠিক আছে আপু? আমরা কি করব? আমরা প্রথমে ক্যানভাতে যাব এখন। ঠিক আছে আপু, জি। আমরা কোথায় যাব এখন? ক্যানভাতে যাব। ক্যানভা থেকে একটা এই যে এরকম ছবি বানাবো। ঠিক আছে আপু, ছবিটা জি বানাবো। স্যার। ছবি বানায় আমরা ডাউনলোড করি না আপু? জি। তাহলে ডাউনলোড করলাম। তারপরে আমরা এখানে আবার পিন্টারেস্টে আসবো, তাই না আপু? কি বললাম? আমরা পিন্টারেস্টে মানে এখানে আসবো, কারণ ছবিটা আমার পোস্ট করা লাগবে না আপু? হ্যাঁ। তাহলে আমরা পিন্টারেস্টে আসবো। পিন্টারেস্টে আসার পরে আমরা এখান থেকে আগে প্রথমে কি করব আমি বলেছিলাম গত ক্লাসে, প্রথমে বোর্ড নিতে হয়। বোর্ড না আমি দেখাবো, ঠিক আছে? জি। বোর্ড নিলাম। বোর্ড নেওয়ার পরে কি করব আপু? বোর্ডের মধ্যে আমরা পিনটা রাখবো। পিনটা জি। এই যে যেটা, এই পিকচার যেটা আছে সেটাই হলো পিন, তাই না আপু? এটা আমি জি রাখবো। স্যার। এখন বলেন এই বিষয়টা বুঝতে, বোঝার সমস্যাটা কি? হ্যাঁ স্যার এখন, হ্যাঁ জি স্যার এখন বুঝতে পারছি, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সৌমিম আপু বলেন, আপনি বুঝতে পারেন নাকি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, 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 ঠিক আছে। তা সবাই বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন, আমি আবার বুঝিয়ে দিই। আমরা তাহলে যদি সবাই বুঝতে পারেন, তাহলে কিন্তু আমরা কাজে যাব। ঠিক আছে, ঠিক আছে। এটা কেটে দিই। তাহলে আমরা প্রথমে কি বললাম? আমরা প্রথমে ক্যানভাতে যাব। তাহলে আমরা ক্যানভাতে যাই। তো আপনাদের ইচ্ছা যে আমরা একটি ফ্রি আর কি করব, তাহলে আমরা আমার একটা ফ্রি অ্যাকাউন্টে যাই। ফ্রি অ্যাকাউন্ট বলতে আমার সাবস্ক্রিপশন শেষ। এটাতে আমার সাবস্ক্রিপশন শেষ। তাহলে আমার যেহেতু সাবস্ক্রিপশন শেষ, তো এটার মধ্যে আমি এখানে লিখি ইন্টারেস্ট পিন। তো পি ইন্টারেস্ট পিন কিন্তু আমাদের এক সাইজই হয়। যদি আমি পি ইন্টারেস্ট পিন লিখি 1000 × 1500 px, ঠিক আছে? এটাই আমাদের কিন্তু পি ইন্টারেস্টে পিনের সাইজ। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে পি ইন্টারেস্ট পিনের সাইজ দিবে। তো আমরা কি করব? একটি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পি ইন্টারেস্ট পিন লেখা আছে, সেখানে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে অনেকগুলো পিন আর কি দেখা যাচ্ছে। তো এখানে আমি টিক করি কিছু। আর কি আছে? এটা ভালো ছিল। এখানে কিছু পিন আর কি দেখি। এটা দেওয়া যায়, এটা দিয়ে কাজ করা যায়, এটাও মোটামুটি চলে। এটাও ভালো আছে। ওকে, আমরা এটা দিয়ে কাজ করি। তো এটা দিয়ে আমরা কাজ করব, এই টেমপ্লেটটা আমরা সেট করলাম। ওকে, তো এই টেমপ্লেটটা আমরা সেট করলাম, এমনি আমার মনে হয়েছে দেখে এই টেমপ্লেটটা আমি সেট করলাম। তো এখন আমাদের প্রোডাক্ট আর কি নিতে হবে। ওকে, তো আমি প্রোডাক্ট হিসাবে ধরেন
আমি অ্যামাজনে থেকে এটি প্রোডাক্ট আর কি সিলেক্ট করি। তাহলে আমরা অ্যামাজনে যাই। তো বলেন, আমরা কিন্তু আমি আপনাদের মনে হয় বলিনি, পিন্টারেস্ট কিন্তু নর্মালি বেশিরভাগই আপনার মেয়েদের প্রোডাক্ট বেশিরভাগই সেল হয়। ঠিক আছে, আপনার এই মেকআপ বক্স হোক, তারপরে এই টাইপের মানে মেয়েদের প্রোডাক্ট বেশি সেল হয়। তো আপনারা বলেন কি টাইপের প্রোডাক্ট আপনি একটি পিন আর কি ক্রিয়েট করা দেখতে চান? ইয়ারফোন, ইয়ারফোন টাইপের কিছু, নাকি লিপস্টিক টাইপের কিছু, নাকি মানে কি টাইপের প্রোডাক্ট আপনি দেখতে চান? ইয়ারফোন বা মেকআপ বক্স নাকি কি টাইপের? পিসি এটা কোনো প্রোডাক্ট হলো না। হেডফোন, ভাইয়া বলেছেন হেডফোন, হেডফোন একটা দেওয়া যায়। দুজন বলেছেন হেডফোন, আর কেউ কি বলেন? একটা পেয়েছি হেডফোন, আর কি বলেন? মেকআপ বক্স আছে, লিপস্টিক আছেন। আরেকজন বললেন PS5, PS5ও দেওয়া যায়। তিনজন বলেছেন হেডফোন, আর এক হলো PS5। আরো কিছু বলেন, আর কি কি বলা যায় আপনারা বলেন। তিন ভোট হলো PS5, এক হেডফোনে, এক ভোট হলো PS5-এ। চার ভোট হলো হেডফোনে, আর এক ভোট হলো, ওকে, আমাদের হেডফোন সব জায়গায় জিতে গেল। তো আমরা হেডফোনে যাই। তারা হেডফোনে আমরা যাই, দেখি আমাদের হেডফোনে কি কি আছে। তো বিটস এর হেডফোনের উপরে তো আর হেডফোন হয় না। তো JBL আর বিটস এর তো সবচেয়ে বেস্ট। তো বিটস এর হেডফোনের একটি প্রমোশন আমরা করি। ঠিক আছে, মানে বিটস এর হেডফোনের একটা পিন আমরা বানাই। ঠিক আছে। তো যখন আমরা এটি প্রোডাক্টের পিন বানাবো, তার আগে আমরা কি করব? সেই প্রোডাক্টের এটি ছবি আমাদের দরকার। তাহলে এই প্রোডাক্টের ছবি আমি নেই, ছবি নিয়ে এটাকে আমি সেভ করব। ছবি নিয়ে আমি সেভ করেছি। আর কোনো ছবি আছে না? তো আমি এই ছবি নিয়ে এটাকে প্রথমে আপলোড করব। এখান থেকে আপলোড করতে পারি বা এখান থেকে আপলোড করি। ওকে, এখান থেকে আপলোড হয়নি। আপলোড হয়ে গেছে। তো এখন এটাকে আমরা এখানে দিয়ে দিই। একটা জিনিস দেখবেন, এই এটার একটা সমস্যা আপনারা পড়বেন, যে ইয়েটা, ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারেন? যদি আমাদের এটা প্রো থাকতো, 1 মিনিটের সমস্যা সলভ হয়ে যেত। তো আমাদের তো প্রো নাই, তাহলে কি করা যায়? তো প্রো যেহেতু নেই, তাহলে আমরা গুগলে যেতে পারি। গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভার কিছু টুল আছে, আপলোড করে এটাকে দিয়ে দেখি। মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে, এটাকে ডাউনলোড করি। আমাকে PNG করে দিয়ে দিয়েছে। তাহলে এটা আমরা নেই, ডাউনলোডস থেকে এটা নিয়ে নেই।
এখন নেক্সট সমস্যা হচ্ছে যে আমাদের এটা বেশ বড় ছোট হয়ে গেছে। ঠিক আছে, এটা বাদ দিই। এন থেকে আমরা নিজের একটা ফ্রেম নিই। এখন দেখি তো, ছবিটা বেশি বড় হয়ে গেছে। বড় হয়ে গেলে তো আবার সমস্যা। ওকে, ছবি যেহেতু বেশি বড়, তাহলে ওই ছবি ছোট করে দেই, তাহলেই আমাদের সমস্যা সলভ হয়ে যায়। এখানে যাই, এখান থেকে পেজের ছবিটা ছোট করে নেই। ওদের রেশিও কই? রিসাইজ, লেয়ার্স রেশিওটা কোথায় জানি, ইমেজ রেশিও। ভার্টিক্যাল এখানে আমি 800 দিই, তাহলে আমার সমস্যা সলভ। 720 দিয়ে দিই, আরো ছোট হয়ে যাবে। ওকে, এখন আমার সমস্যা সলভ হয়ে যাবে। তো আমরা আবার এখানে যাই, আপলোড করি। আমি কি করলাম এটা আসলে আমি এখন বলছি না, পরে বলছি। এই কাজটা হয়ে নেক। ওকে, ডাউনলোড। এগুলো আমি ডিলিট করি আগে। আপলোড করি, দেখি কাজ হয় নাকি। অনেকটা হয়েছে, চলবে। তো যেটা আর কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যেটা করলাম এটা কি কেউ কি বুঝতে পেরেছেন, নাকি কে কে বুঝতে পারেননি একটু বলেন। এখন যেটা করলাম কে কি বুঝতে পেরেছেন? আমি যেটা করলাম, আমরা একটু আগে যে ছবিটা আর কি নিলাম, ছবিটা অনেক বেশি লম্বা ছিল। ঠিক আছে, এটা অনেক বেশি লম্বা ছিল। কি ছিল? অনেক বেশি লম্বা ছিল। তো অনেক বেশি লম্বা থাকার জন্য কি হয়েছে, তো আমাদের যে সাইজ আছে না, এটা ছিল প্রায় 1180। 1180 যদি লম্বা হয়, আমাদের পুরো সাইজটা তো 1500 ছিল। আমার এইটার সাইজে যদি 1100 হয়, আমাদের পুরোটা কি হবে? সবার কি মনে হয়? এটা যদি সাইজে যদি হাইটই যদি এত বড় হয় তাহলে কি হবে? তাহলে আমার কত করা লাগবে? তো আমি এটা আপাতত আমি 700 দিলাম। এখন কি বুঝতে পেরেছেন আশা করি? তো আমি কি করলাম, আমি পেইন্টে গেলাম। পেইন্টে গিয়ে এটার সাইজটা আমি কমায় দেওয়ার চেষ্টা করলাম, যে এটার যে সাইজ দিয়েছে, এটার সাইজ যদি আমি কমপক্ষে 700 দেই, কমপক্ষে অর্ধেক হলে আমার জায়গাটা কমবে। এখন কি বুঝতে পেরেছেন সবাই?
এরকম কিন্তু নর্মালি সমস্যায় যায় না আর কি। ঠিক আছে, একটু আগে মাত্রই তো করে দেখালাম। মাত্রই তো করে দেখালাম, এখানে গেলাম, এখান থেকে পেইন্টে গেলাম, আর এটার সব, এই যে এখান থেকে আমরা এই যে রিসাইজে গেলাম, যারা পিসিতে আছেন, মাত্রই করে দেখালাম। পিসি থেকে দেখেন, এই যে 700-তে গেলাম, ভার্টিক্যাল 700। এটার ভিতরে কি সায়েন্স আছে সেটা আমি বললাম। আর যারা মোবাইলে আছেন তারা কি করবেন? তাদের কোনো ধারণা আছে কি করতে পারেন? সব থেকে ইজি বিষয়টা কি হয়তো জানেন? আমি যদি এরকম না করে জাস্ট আমি যদি স্ক্রিনশট নিতাম, স্ক্রিনশট নিলেই কিন্তু সমস্যা সলভ হয়ে যেত। বুঝতে পেরেছেন? তো আপনাদের সব সমস্যা সলভ কি? স্ক্রিনশট। ঠিক আছে, স্ক্রিনশট নিলেই আপনাদের সব সমস্যা সলভ হয়ে যেত। সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি না ক্লিয়ার হন বলেন, স্যার বুঝতে পারিনি, আমি ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করি। এখানে আমরা এটাকে এই কালার অনুযায়ী আমরা চেঞ্জ করি। তো কালার চেঞ্জ করার জন্য আমরা কি করব? এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এটাকে আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে সাদা করে দিই। কারণ কালোর উপরে কিন্তু সাদাটা ভাসে। ঠিক আছে, তারপর এই যে কালারটা আছে না, আমরা প্রোডাক্টের কালার দেখব, এটা কালো না, তো এটাকে আমরা কালো করে দিই। ঠিক আছে, আর এই লেখাগুলো আমরা সাদা করে দিই, অথবা ধূসর করে দিতে পারি, ধূসর করে দিলে ভালো লাগবে। ধূসর, ধূসর করলে ফুটছে না, বা এটাকে কালো না করে ধূসর করে দিতে পারি, আর এগুলোকে সাদা করে দিই। এই কালারটা করলে বেটার। কালো করলে কেমন হবে? ওকে, ফুটছে, তাহলে কালো করি। এখন কালারের বিষয়টা বুঝতে পারছি, যে আমাদের যে এই কালারটা আছে, এই কালার থেকে আমরা কালারগুলো নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, যাতে এই প্রোডাক্টের সাথে আমাদের মিলে। দেখেন ওরা যে করেছে, দেখতে পেরেছেন? তো কালার কই থেকে আমরা নিব বুঝতে পেরেছি। আমি দেখেন, এখন ওদের ওদের মতো মনে হচ্ছে না? দেখেন ওদেরগুলো দেখেন, আর আমারটা দেখেন, এই যে এখানে যে করেছিলাম সেটা দেখেন। বুঝতে পেরেছেন? তো আপনাদের ইয়ে, যে চিন্তা ভাবনা কোনটা হবে, আপনার প্রোডাক্ট কোনটা, আপনার প্রোডাক্ট যদি লাল হয়, গোলাপি হয়, বেগুনি কালার হয়, সেভাবে আপনি ইমপ্রেশন নেবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্টের কালার নিয়ে আপনারা চিন্তা করবেন। ঠিক আছে, তাহলে দেখবেন ফুটে গেছে। তারপরে হলো, এটা কিন্তু আমাদের একটা কিন্তু পিন হলো। দেখেন আমাদের কি একটা পিন হয়েছে না? দেখেন আমাদের কিন্তু একটা পিন করতে কত সময় লাগলো? এক বেশি সময় কিন্তু লাগলো না একটা পিন করতে। তো এখন এখানে দেখেন, সবাইকে দেখতে পাচ্ছেন? এই জায়গায় একটি, এই জায়গায় দেখবেন, এখানে লাল কালার দিয়ে রাখছি, এই জায়গায় 3 ডটস আছে, সবাইকে দেখতে পাচ্ছেন?
সবাইকে দেখতে পাচ্ছেন? ওকে। তো আমি যদি এখান থেকে থ্রি ডটস থেকে, দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে, ডুপ্লিকেট পেজ, দেখতে পাচ্ছি। ডুপ্লিকেট পেজে যদি ক্লিক করি, তাহলে দেখেন এরকম অবিকল আরেকটা পেজ আর কি ক্রিয়েট হয়ে যায়। তো অবিকল পেজটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, ও আমি তো একটা জিনিস করিনি, দাঁড়ান, একটা কাজ আমি করিনি, দাঁড়ান, একটা কাজ তো করিনি, আপনাকে বলেনও নেই। সেটা হলো, আমরা তো সবকিছু করেছি কিন্তু জিনিসটা তো করিনি, এগুলো তো লেখি না, লেখা হয়নি, লেখা তো লাগবে। সোলো 4 ওয়্যারলেস এয়ারপোর্টস অন। এখানে এভাবে করে লিখি, দাঁড়ান। অন ইয়ার ইয়ারফোনস, এগুলো তো আমরা কপি করি নেই, এগুলো তো কপি করা লাগবে, কারণ এটা কিসের তো সেটা তো আর লেখা হয়নি। এটা একটু ক্লিয়ার না, একটা কাজ করি, এটা একটু বড় করি। বড় করার জন্য এভাবে কিন্তু বড় করা যায়। এটা একটু বড় করি। তো এত কিছু দেখালাম, আজকে আরেকটা জিনিস, নতুন জিনিস দেখাই আপনাদের। তো আমরা যদি এখানে এলিমেন্টে যাই, এলিমেন্টস থেকে আমরা অনেক ধরনের এলিমেন্ট নিতে পারি, যেমন শেপ। শেপে যদি যাই, এখানে আমরা ক্লিক করি, এখানে এরকম ধরনের শেপ নিতে পারি। শেপ দেখছি, ধরেন আমরা এই শেপটা নিলাম, এই শেপটা নিলাম। কোন জায়গায় রাখলে বেটার লাগে? এখানেই রাখি। এখানে আমি একটা টেক্সট লিখব। এখানে আমাদের একটা অপশন আছে টেক্সট। তো টেক্সটের মধ্যে এখানে অ্যাড এ হেডিং, এখানে আমি লিখলাম ম্যাটে ব্ল্যাক। এই কথাটা আমি কালোর মধ্যে লিখলাম। দেখা যাচ্ছে দুইটা লাইনের মধ্যে অনেক বেশি গ্যাপ আছে, তো গ্যাপগুলো কমিয়ে দেই।
গ্যাপগুলো কমেছে না? এটা বেশি বড় মনে হচ্ছে, এটা ছোট করে দিই। এটা আরো সুন্দর করা যায়, কিন্তু আমি যেহেতু আজকে প্রথম ক্লাস, বেশি কিছু করলাম না, জাস্ট একটু বিষয়টা বুঝালাম যে আমি কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে? তো আমরা কি বিষয়টা বোঝাতে পারতেছি যে এখানে এলিমেন্ট থেকে অনেক ধরনের বিষয়গুলো আছে, ঠিক আছে? এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। জাস্ট আমাদের ইমাজিনেশনের অভাব। যদি আমি এখানে প্রাইস ট্যাগ আর কি দিই, ট্যাগ যদি দেই, তাহলে কিন্তু আমাদের অনেক টাইপের ট্যাগও আসে। তো সেটা আমি আর এখানে দেখাচ্ছি না, এখানে অনেক টাইপের ট্যাগ আসে। ওকে, যেগুলো আমি এখানে ব্যবহার করতে পারি ওগুলো আমি আর দেখালাম না, অনেকগুলোই ট্যাগ আছে। এই যে এগুলা ট্যাগ আছে। তো তার থেকে আমি একটি শেপ দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে কি বোঝাতে চাচ্ছি। তো এটা কিন্তু এখন আমাদের বোঝা যাচ্ছে যে এটা এটার জন্য। ওকে, এবং একটু দেখেন এই যে একটি দাগ দেখতে পাচ্ছেন, লাল কালার দাগ, এটা কিন্তু আপনার সেন্টার অফ অ্যাট্রাকশন। ঠিক আছে? এই জায়গাটা হলো মেইন, যেটা সবাই দেখতে পারবে। তো এইটুকু জায়গায় চেষ্টা করব সবকিছু আর কি যাতে আটানো যায়। তো এই গেল আমাদের একটা। আশা করি একবার খারাপ লাগছে না, মোটামুটি লাগছে আর কি। আমার দেখা দেখি করবেন না, আরো সুন্দর করার চেষ্টা করবেন। আমি তো অনেক দ্রুত ভাবে করার চেষ্টা করতেছি। তো আমরা একটা এখন কি করলাম, ডুপ্লিকেট পেজ করার চেষ্টা করি। তো যেটা তখন করার চেষ্টা করছিলাম, এখন এটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। দেখেন, এটা লিখতে একটু চেঞ্জ করতেই কিন্তু আমার আরেকটি পিন হয়ে গেছে। বলেন, এইটার এটা কি সেম জিনিস? সেম পিন মনে হচ্ছে আপনাদের? এটা এটা কিন্তু সেম পিন মনে হয়। এটা একটা পিন, এটা একটা পিন। ঠিক আছে? তো এভাবে করে যদি আমি আরেকটা আর কি যদি চেঞ্জ করতে চাই, তো এটা এভাবে না করে আমরা ইয়ে করি। এখন কি করব, আমরা কালারে চেঞ্জ করে দিই। আমরা একটু অন্যরকম কালার টাইপের দিই। না, এটা ভালো লাগছে না। ঠিক আছে?
যদিও কালারটা তো ভালো হয়নি, কালারটা একটু চয়েস করে দিতে হবে কোন কালারটা আর কি যায়। কোনটা আর কি যাচ্ছে এটা দেখে কালার চয়েস করে আরেকটা দিতে হবে। ঠিক আছে, আবার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দেওয়া যায়। ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে বা কালার চেঞ্জ করে দিলেই কিন্তু আপনার আরেকটা পিন হয়ে যাচ্ছে। আপনি দেখেন, বা এটাই যদি আপনি এভাবে দিলেও আরেকটা পিন হয়ে যাচ্ছে। কালারটা ভালো লাগছে না, এই কালারটা যাচ্ছে না। এই কালারটা মোটামুটি হবে। এই কালারটা মোটামুটি হবে। দেখতে পাচ্ছি দুটো কিন্তু সেম মনে হচ্ছে না এখন আর। একটু কালার ডিফারেন্সের জন্য এখন আর মনে হচ্ছে না সেম। হয়েছে ভাইয়া? হয়েছে আপু। মানে এগুলো তো বসে বসে অনেকক্ষণ ধরে করতে হয়, আমার তো সময় নাই অত, কিন্তু বসে বসে করলে করা যাবে। লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি তো ক্লিয়ার বুঝতে পারছি। লেখাগুলো কি বোঝা যাচ্ছে না আপু? ক্লিয়ার বোঝা যাওয়ার কথা। কালোর মধ্যে সাদা হলো সব থেকে ক্লিয়ার বোঝা যাওয়ার কথা। ঠিক আছে, আমি বল, এগুলা না বুঝে গেলেও ওইগুলা ঠিকই বোঝা যায়। তো আমি যেটা বললাম যে আপ তো আমরা যেটা আর কি কি বুঝলাম, আমি যেটা বললাম যে আমরা একটা পিন থেকে অনেকগুলো ইয়ে বানাতে পারি। একটা পিন থেকে অনেকগুলো আমরা পিন বানাতে পারি। এটা কিভাবে বুঝতে পেরেছেন? তো আপনাকে যদি 50টা পিন বানাতে বলে একটা থেকে, এটাও কিন্তু আপনি পারবেন। একটা পিনের কনসেপ্ট থেকে অনেকগুলো পিন বানানো যাবে। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এখন আমরা একটা কাজ করি, এটাকে আমরা আইডিয়া পিন বানাই। ঠিক আছে, তো আইডিয়া পিন কাকে বলে বলেন তো?
এই পিনটা যদি নড়াচড়া করে তাহলে তাকে বলে আইডিয়া পিন। তাহলে এটাকে আমরা একটু আরেকটি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট পেজ পিছে নিয়ে যাই। এই পিনটা যদি একটু নড়াচড়া করে তাহলেই তো হইতো। সবার কি ধারণা? এটা নড়াচড়া করলেই হইতো না? তো এখানে একটি অপশন আছে দেখেন, অ্যানিমেট। সবাইকে দেখতে পাচ্ছেন? তো এই অপশনটা থাকলে কিন্তু আমাদের হয়ে যায়। তো আমি যদি এখানে অ্যানিমেটটা নেই, হয়ে গেল আমাদের, দেখেন। তাহলে তো হয়ে গেল আমাদের। তাহলে আমাদের তিনটা পিন হয়ে গেল, আর একটা আইডিয়া পিন হয়ে গেল। তাহলে আমরা একটা একটা করে ডাউনলোড করি। শেয়ার অপশনে ক্লিক করলাম, ডাউনলোড করলাম। আমরা একটা একটা করে ডাউনলোড করব। প্রথমে পেজ 1, ডান। পরে ডাউনলোড। ও সরি, 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 আমাদের এটা ডাউনলোডটা হয়নি, আমাদের জেপিজি আকারে নিতে হতো। MP4 আসছিল, নিব হলো জেপিজি আকারে। ওটা ইয়ে আকারে হয়েছে। তো আমরা কি নিব? জেপিজি আকারে। ওকে, শেয়ারে যাব, ডাউনলোড করব। কি আকারে? জেপিজি। জেপিজি আকারে নিব। কোন নাম্বার পেজটা? শুধুমাত্র প্রথমটা। তারপরে আমরা ডাউনলোড করব। একটা ডাউনলোড হলো। তারপর আবার শেয়ার করব, ডাউনলোড করব। কোনটা? দ্বিতীয় নাম্বার পেজটা। আমি যে করছি, এমন কেউ কি আছে বুঝতে পারছেন না? আমাকে প্লিজ একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো। ডাউনলোড করলাম, শেয়ার করলাম, ডাউনলোড করলাম, জেপিজিতে তৃতীয় পেজে ক্লিক করলাম, ডাউনলোড করলাম, আবার শেয়ার করলাম। এখন চতুর্থটা কি করব? শুধুমাত্র 4 নাম্বার পেজটা, এটা কি আকারে হবে বলেন তো? যেটা এনিমেট হচ্ছে, এটা কিন্তু আমাদের MP4 হবে। এটা কিন্তু ভিডিও ফাইল। আমরা কি বুঝতে পারছি? 4 নাম্বার পেজটা আমাদের কি হবে? একটি MP4 হবে। আমরা কি বুঝতে পেরেছি? কেন? কারণ এটা হলো এনিমেট, এনিমেট ফাইল, অ্যানিমেশন হয়েছে। আমরা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন বলেন, আমি বুঝিয়ে দিব। ভিডিও ফাইল, এটা শুধুমাত্র আমাদের 4 নাম্বারটা। পরে ডানে আমরা ক্লিক করব। তো আমাকে বলেন তো, আমরা তো পিন ক্যানভা থেকে ডাউনলোড করলাম, আমরা তো প্রিন্ট ক্যানভা থেকে সবগুলো ডাউনলোড করলাম, এরপরে কোথায় যাব? আমাদের কি পিন বানানো হয়ে গেছে? আমাদের কি কাজ কমপ্লিট এখন? সব কাজ শেষ? এখন বসে থাকলে হবে? সবার কি মনে হয়? হ্যাঁ, রানা ভাইয়া ঠিক বলেছে। বাকিরা কি বলেন? মিম আপু যারা ছিলেন, যারা একটু বুঝতে আর কি সমস্যা ছিল। হ্যাঁ, তো আমরা এখন বোর্ড বানাতে যাব। হ্যাঁ, তাহলে আমরা পিন্টারেস্টে যাব। ঠিক আছে, কারো যদি সমস্যা থাকে বলবেন যে আমি বুঝতে পারছি না। তাহলে বোর্ডটা এখন কিভাবে বানাবো সেটা আমার জানা লাগবে। তো আমরা এখানে সেভড নামক একটি অপশন দেখতে পাচ্ছি সবাই। সেভড লেখা আছে।
তো এই সেভ বাটনে আমরা ক্লিক করতে হবে। তারপরে এই জায়গায় দেখেন সুন্দর মতো প্লাস বাটন লেখা আছে। সবাই কি দেখতে পাচ্ছেন প্লাস বাটন? আমার কোনো আপু বা ভাইয়া কি দেখতে পাচ্ছেন না? আমাকে বলবেন যে এই প্লাস বাটন আমার চোখে পড়ছে না। সবাই শুধু জি জি বলছেন। তো এই প্লাস বাটন দিয়ে আমরা কি করতে পারি? আমরা বোর্ড বানাতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে বোর্ডে বানাবো। তো এখন বলেন তো বোর্ডের নাম কি হতে পারে? বোর্ডের নাম আমাদের এই যে বিটস হলো যে আমরা নেমটা দিয়েছি না, তো আমরা যেহেতু এটা দিয়ে বানাবো, তা এটা আমরা নাম দিয়ে দিই। ঠিক আছে, যেহেতু আমরা এইটার পিন বানাচ্ছি, তাহলে এটার আমরা বোর্ড বানাবো। ঠিক আছে, তো বোর্ডের নাম দিয়ে দিলাম। তারপরে আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এই বোর্ডটা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য বানাচ্ছি নাকি সবাইকে দেখানোর জন্য বানাচ্ছি? আমরা কি সবাইকে দেখানোর জন্য বানাচ্ছি? হ্যাঁ, তাহলে কি এটা আমরা এখানে কি লেখা আছে, কিপ দিস পোস্ট সিক্রেট? আপনি কি সিক্রেট রাখবেন? তাহলে কি আমরা সিক্রেট রাখবো এটা? না, আমরা সিক্রেট রাখবো না, তাহলে আমরা এখানে ক্লিক করব না। ঠিক আছে, তারপরে আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ঠিক আছে, আমার স্টুডেন্টরা কেন জানি এটা টিক দিতে খুব পছন্দ করে। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। এখন নেক্সট বাটনটি হলো, যেহেতু আমরা একটি ইয়ারফোনের করছি, তো আমাকেও বলছে যে তুমি যে করেছো, তুমি যে একটি কিওয়ার্ডস দিয়েছো, তাহলে অনেকে এরকম টাইপের পিন কিন্তু করেছে। তো এরকম টাইপের পিন তুমি কি তোমারটার মধ্যে নিবে নাকি নিবে না? আমরা যদি ক্লিক করি, তাহলে এই পিনগুলো আমাদের বোর্ডের মধ্যেও ঢুকে যাবে। তো এটার মেরিটস কি ডিমেরিটস কি আমি বলি। ঠিক আছে, ঠিক আছে, মেরিটস আর ডিমেরিটস গুলো আমি খুব ভালো মতো বুঝাই। মেরিট হলো, ধরেন এই পিনটা আপনি ক্লিক করলেন, তাহলে এই পিনটা আপনার পিনের মধ্যে ঢুকে যাবে, আপনার বোর্ডের মধ্যে ঢুকে যাবে। সবাই ক্লিয়ার? এখন ধরেন এই পিনটা অনেক বেশি, ধরেন ক্লিক হয়ে গেছে, তাহলে এই পিনটার পরে আপনার পিনটা আসার সম্ভাবনা বেশি। সবাই ক্লিয়ার? এটা হলো মেরিট। আর ডিমেরিট হলো, যদি আপনার পিনের মধ্যে বেশি ক্লিক পড়ে, তাহলে এই পিনটা শুধু শুধু আপনার জন্য এক্সপোজার বেশি পাবে। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আরেকটা ডিমেরিট কি, আপনার যে নিজের একটা বোর্ড বানালেন, এই বোর্ডটা শুধুমাত্র আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকলো না, সবারটা দিয়ে আপনি মানে সবারটা রাখলেন। ঠিক আছে, তো আমার কথা কি বুঝতে পারেননি? আমাকে বলেন যে আমি বুঝতে পারিনি। শুধু ফাহিম ভাইয়ের জি পেয়েছি, আর কারো জি পাইনি। না বলতে কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, না বলতে কিন্তু সমস্যা নেই। জি যেমন মধুর, ইয়েস যেমন মধুর, না বলতেও কিন্তু দুঃখ শুনতে নেই কিন্তু। ঠিক আছে, ওকে, শুধু জি বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে, আমি এখানের মধ্যে কোনোটা ক্লিক করব না, কারণ আমি আমারটার মধ্যে অন্য কোনোটা মিক্স চাই না। তো আমরা এখানে ডান বাটনে ক্লিক করছি। ঠিক আছে, তাহলে দেখেন এর মধ্যে আমার বোর্ডের মধ্যে কোনো কিছু অ্যাড নেই। তো এখন আজকে আমরা নতুন একটি টুলসের সাথে পরিচিত হব। তো টুলসটার নাম কি? টুলসের নাম হলো চ্যাট জিপিটি।
চ্যাট জিপিটির নাম কি আমরা কখনো শুনেছি? তো চ্যাট জিপিটি হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। ঠিক আছে, বাংলায় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো ও কি করেছে, আর বাংলায় আমরা, ইংরেজিতে আমরা বলি হলো এআই। তো এটা কি করে, এ মানুষের কাছ থেকে জ্ঞান নিয়ে একটা আনসার দেয়। ওকে অনেক মানুষ বুদ্ধিমান বলে। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? আর আমি ওকে বলি স্টুপিড। সবাইকে বুঝতে পেরেছেন, ও বোকা। তো আপনি কিভাবে নিবেন এটা আপনাদের উপরে। আমি ওকে বোকা বলি, আর অনেকে বুদ্ধিমান বলে। তো আপনি কোন ভাবে নিবেন এটা আপনার উপরে নির্ভর করে। তো আমি দেখাই দিচ্ছি যে চ্যাট জিপিটি কিভাবে আপনি ব্যবহার করবেন। আমি সারাদিন বকাবকি করি। তো আপনি চ্যাট জিপিটি, আমি পেইড প্ল্যান ইউজ করি, আমি নর্মালটা দেখাচ্ছি, যেটা আপনারা নর্মালি ইউজ করতে পারবেন। আপনি এখানে গুগলে যাবেন, গুগলে গিয়ে চ্যাট জিপিটি লিখবেন। ঠিক আছে, চ্যাট জিপিটি হলো ওপেন এআই নামক একটি কোম্পানি আছে, তার একটি প্রোডাক্ট। ঠিক আছে, তো যদি এটা না বুঝেন, ধরেন হলো বাটা, চিনেন না আমাদের জুতার দোকান বাটা আছে না? ধরেন এটা হলো বাটা, আর এই চ্যাট জিপিটি হলো জুতা। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের ওপেন এআই একটা প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি। তো আমি এখানে ট্রাই চ্যাট জিপিটি যদি ক্লিক করি, তাহলে আমাকে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে। আমার অলরেডি এটা ফ্রি অ্যাকাউন্ট একবারে, আমরা যদি এখানে দেখি, এটা এটা একবারে ফ্রি অ্যাকাউন্ট। আপনি নর্মালি আর কি অ্যাকাউন্টে আর কি ঢুকতে পারবেন। আমি লগ আউট করি, আপনাকে দেখিয়ে দেই। লগ ইন করবেন যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে, কন্টিনিউ গুগল। আমি কি বলেছি চ্যাট জিপিটি ব্যবহার করার আগে, আপনি যদি আমার মতো চলেন, চ্যাট জিপিটির কথা অবশ্যই আপনার মনে রাখতে হবে, ও কিছু বুঝে না। আপনি যদি চ্যাট জিপিটিকে মনে করেন যে ও সব জানে, তাহলে কিন্তু আপনি অনেক বড় মিসকনসেপশনে থাকবেন। ঠিক আছে, তো এখন কথা হলো আমি চ্যাট জিপিটিকে দিয়ে আমি কিভাবে এই কাজগুলো করব। এখন আমাকে, আমি যদি এখানে আসি, আমার এই বোর্ডটার মধ্যে এসইও করতে হয়। ঠিক আছে, কি করতে হয়? এসইও করতে হয়, মানে আমার এই বোর্ডটা যে কি, এটা আমায় প্রিন্টার্সকে বোঝাতে হয়। ঠিক আছে, এই বোর্ডটার মধ্যে আমার কি আছে সেটা আমাকে বোঝাতে হবে। তাহলে বোর্ডটার মধ্যে কি আছে, ডেসক্রিপশন গুলো লিখতে হবে না? তো আমরা এই যে থ্রি ডট দেখতে পাচ্ছি, থ্রি ডটসে ক্লিক করব। এরপর এডিট বোর্ড যে আছে, এডিট বোর্ডে, সবাই দেখতে পাচ্ছি, এডিট বোর্ডে ক্লিক করব। তাহলে এখানে আমাকে বলেছে যে এই যে বোর্ডটা আছে, বোর্ড সম্পর্কে ডেসক্রিপশন দাও। তাহলে ডেসক্রিপশন আমরা কি করব, আমাদের এই যে পেজটা আছে, এই পেজে আসব। এই পেজে এসে এই যে এটার যে অপশন গুলো আছে, এইগুলো আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা চ্যাট জিপিটির কাছে যাব, কপি করে দিলাম টাইটেল। ওকে, তারপরে এখানে এসে আমরা এইগুলো যে আছে, অ্যাবাউট দিস আইটেম যেগুলো সব আছে, এইগুলো সব আমরা কপি করব। কপি করে ওকে দিয়ে দিব।
এখন আমি যা লিখবো এভাবে করে আপনি লিখলেই হবে, ঠিক আছে? ওকে, ওর কাছ থেকে আমি কি চাচ্ছি বলেন তো? আমি ওর কাছ থেকে চাচ্ছি একটা ডেসক্রিপশন, রাইট মি। আমি কি চাচ্ছি একটু বলেন তো সবাই? আমি একটা শর্ট ডেসক্রিপশন চাচ্ছি, যেটা ট্রাফিকারকে দিবে এবং কিছু কিওয়ার্ডস আমাকে ট্যাগ এবং দিয়ে দিবে, কিছু ট্যাগ দিবে আমাকে, যাতে ট্রাফিক হয়। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা কি চাচ্ছি? ডেসক্রিপশন চাচ্ছি, কিছু ট্যাগ চাচ্ছি আমার এপি ইন্টারেস্টের জন্য। আমার বাংলা কথা কি সবাই বুঝতে পেরেছেন? কোনো আপু আছেন বা ভাইয়া আছেন যে বুঝতে পারছেন না? তো এই যে কথাটা আছে এটাই আমি লিখে দিই, ঠিক আছে? যে রাইট মি এ ডেসক্রিপশন which will write me a Pinterest board, small description, which will give me traffic with effective tags। দেখেন, আমি আপনাদের যা বললাম তাই লিখলাম না? এখন ও আমাকে তাই দিবে, ঠিক আছে? তো এইগুলো আমি এখান থেকে নেই, কপি করে দেই। আমি যতটুকু জানি বেশি বড় হয়ে গেছে, তো আমি তাও আপনাদের দেখানোর জন্য এখানে দেখাই। এগুলো নিলাম। এখন যে কয়টা ট্যাগ দিয়েছে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, দেখি কয়টা ট্যাগ দেওয়া যায়। দেখা গিয়েছে 500 ক্যারেক্টার। আমরা একটা কাজ করি, এইটুকু যে আছে এটা আমরা এখান থেকে কপি করি। আমাকে কত বলেছে? 500 ক্যারেক্টার। তো আমি বলি ওকে, রাইট অল অফ ইট ইন 500 ক্যারেক্টার, অলসো মেইনটেইন এ হিউম্যান টোন। ঠিক আছে, মানুষের মতো কথা বইলো। ইনক্লুড দ্য ট্যাগস, ও তাও কথা বোঝে না, ইন ডেসক্রিপশন। এই জন্য আমি ওকে বলি ও বোকা। ইন 500। এখন বুঝতে পারছে যে আমি ওকে কি বোঝাতে চেয়েছি? আশা করি বুঝতে পেরেছেন। এজন্য ওকে বলি যে ও কথা বুঝতে পারে না। দেখেন, তারপরও এজন্য ওকে সারাদিন বকাবকি করি। দেখি এখান থেকে একটু কমাই দেই, না তারপরও হয়নি। কাউন্ট দ্য ক্যারেক্টার। ও বলতেছে এখানে 505 কিলোমিটার। দেখছেন? আমাকে 500 বলছে, 505 নিয়ে দিচ্ছে। তো যাই হোক, ও হলো এই জন্য বেশি বুদ্ধিমান। তো যাই হোক, আমরা এখানে বুঝতে পারলাম কিভাবে আমরা ডেসক্রিপশন লিখবো, আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা ডান যে এখান দিয়ে ডান দিতে পারবো, এবং আমরা কিভাবে ডিলিট করতে পারবো এটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবং এটা কি বলেন তো, আমরা কি এটা দিব? আমরা কি আমাদের বোর্ডটা সিক্রেট করতে চাই? না,
সিলেক্ট করতে চাই না, পরে ডানে ক্লিক করব। এখন আমরা পিন কিভাবে ক্রিয়েট করব? এই যে দেখেন সুন্দর মতো একটি প্লাস চিহ্ন দেওয়া আছে। সবাই কি ক্লিয়ার? আমরা কই থেকে পিন পাবো? ঠিক আছে, আশা করি পিন কই থেকে পাবো আমরা জানি। এখানে ক্লিক করব, পরে পিন ক্রিয়েট করব। এখন এখান থেকে আমি পিনগুলো আর কি একটা একটা করে নিব। তো আমাদের প্রথম পিন যে ছিল, এই পিন ছিল, এখানে ক্লিক করব। তো টাইটেল কোথা থেকে পাবো? আমাদের এখানে আসি, এই টাইটেলটা এখান থেকে নেই। ওকে, এটা বেশি বড়, তারপর আমরা নিয়ে দেখি বড় লাগে নাকি। দেখতে পাচ্ছি যে বেশি বড় হয়ে গেছে। তো আমরা একটা কাজ করি, আমরা ওকে বলি মেক মি দ্য Pinterest pin title and description with the above information I gave you, and also include the tags. দেখেন আমায় কি লিখে দিয়েছে? আমারে আমাকে লিখে দিয়েছে আমাকে আমার পিনের টাইটেল কি হবে এবং আমার পিনের ডেসক্রিপশন কি হবে। এবং এখানের যে কয়টি আর কি লাগবে এগুলো কিন্তু লিখে দিয়েছে। তো এখন বলেন তো এই লিঙ্কটা কোনটা হবে? এখানে কিন্তু আমাদের অ্যামাজনের লিঙ্ক হবে। অ্যামাজনের লিঙ্ক না, এটা আমাদের প্রোডাক্টের লিঙ্ক হবে, যেখান থেকে প্রোডাক্ট আর কি পাবেন। সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো প্রোডাক্টের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। তো আমাদের এটা ঠিক আছে। আর এখানে আমি যে কোনো ট্যাগ দিলাম, ধরেন এই হেডফোন, হেডফোন দিলাম। ট্যাগ না দিলেও সমস্যা নেই। আরেকটা হলো পাবলিশ অ্যাট লেটার ডেট, এটা একটু বুঝিয়ে দিই। পাবলিশের লেটার ডেট মানে হলো আপনার শিডিউল পোস্ট। শিডিউল পোস্ট মানে কি? আপনি যদি মনে করেন আপনি কালকে বা পরশুদিন ব্যস্ত আছেন, আপনি এখন দিতে পারছেন না, ঠিক আছে, তাহলে আপনি শিডিউল পোস্ট দিতে পারেন। ঠিক আছে, তাহলে পাবলিশ এন্ড লেটার ডেট সবাইকে বুঝতে পেরেছি। এখানে আপনি যখন আর কি সিলেক্ট করবেন তখন আর কি পোস্ট হয়ে যাবে। তো ধরেন আজকে কটা বাজে, এই এখানে আমি যে টাইম সিলেক্ট করি, মোর অপশন, ওকে, এখান থেকে আমার শুধুমাত্র চাইলে এই 10:30টায় সিলেক্ট করা যায়, 10:30টায় সিলেক্ট করলাম, 10:30টার দিকে এটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ওকে, শিডিউল করে দিলাম। আমরা কি বুঝতে পেলাম? আমরা কি শিডিউল পোস্টটা কি এটা বুঝতে পেরেছি? এটা যে কোনো টাইম যে কোনো সময় আমরা দিতে পারি। ওকে, তাহলে আমি দিয়ে দিলাম 10:30টায়, আমরা শিডিউল করে দিয়েছি। শিডিউল ফর 18 জানুয়ারি 10:30, মানে একটু পরেই শিডিউল হয়ে গেল। দেখেন শিডিউলিং একটা হয়েছে। তারপর আরেকটা করি, এটা ছিল আমাদের দ্বিতীয়টা। বিটস এটা, আহ, এটা হলো আমাদের ডিসক্রিপশন,
লিঙ্ক হলো এটা আমাদের লিঙ্ক, এবং সার্চ টপিক যেটা আমি হেডফোন দিলাম, হেডফোনস, এটা আমি এখনই পাবলিশ করে দিই। আর এখানে মোর অপশনে দেখতে পাচ্ছি জাস্ট এলাও মোর কমেন্টস, এগুলো নর্মাল জিনিস, এটা পাবলিশ করে দিই। তো আরেকটা ক্লিক করি। এখন হলো লাস্টেরটা একই রকম, বিট ষোলো 4, ডেসক্রিপশন, লিঙ্ক, হেডফোন, তারপরে জাস্ট রিলেটেড টপিক দিয়ে দিলাম, পরে পাবলিশ করে দিলাম। এখন লাস্টে কোনটা দিয়েছিলাম? MP4। লাস্টে MP4 যেটা ছিল, এটাও আমার ডাউনলোডস থেকে এই যে ভিডিওর মধ্যে আমাদের যেটা আর কি ছিল, এটা আমি সিলেক্ট করলাম একইভাবে। জাস্ট টাইটেলটা সিলেক্ট করলাম, ডেসক্রিপশনটা সিলেক্ট করলাম, লিঙ্কটা সিলেক্ট করলাম, নেমটা সিলেক্ট করলাম, হেডফোন, এটা না দিলেও হয় আর কি, হেডফোনস, এরপরে পাবলিশ করলাম। ট্যাগ না দিলে কিন্তু হয়, ট্যাগ টপিক আপনারা দিলে বেটার, না দিলেও সমস্যা নেই। এরপরে আমরা পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের তিনটা কিন্তু পিন পাবলিশ হয়ে গেল। তো আমরা যদি সেভডে যাই, সেভডে যদি আমরা এখানে দেখি, আমাদের কিন্তু তিনটা পিন পাবলিশ হয়েছে। তো আমরা ধরেন এটা যদি ক্লিক করি, এটা যদি এখানে ক্লিক করি, আমাদের কিন্তু চলে যায়। সবাই কি দেখতে পেরেছেন? আর এটা দেখেন, আশা করি আমার আইডিয়া পিনও দেখতে পারলেন। লাস্ট হলো কর্জাল পিন। কর্জাল পিন কি সবাই দেখতে চান? ওকে, আগে থেকে বলে রাখি, কর্জাল পিন কিন্তু নর্মালি ইউজ হয় না। সবচেয়ে বেশি পিন কোনটা ইউজ হয়? ভিডিও পিনও কিন্তু একইভাবে দিবেন, ঠিক আছে? কর্জাল পিন কিন্তু নর্মালি ইউজ হয় না। ওকে, এজন্য তারা নর্মাল ভাবে আপনি কিন্তু কর্জাল পিন দিতে পারবেন না। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যে যেভাবে দিলাম, এখান থেকে আমরা যে যেভাবে আর কি পিনটা আর কি দিলাম, যে বোর্ডের মধ্যে ঢুকে আর কি যেই আর কি যেভাবে, ঠিক আছে, যে পিনের মধ্যে আর কি ঢুকতে চাই, বোর্ডের মধ্যে ঢুকে যেভাবে দিতে চাই, সেভাবে কিন্তু আমরা, আপনি যে প্লাসের মধ্যে ঢুকে আর কি যেভাবে আর কি পিন ক্রিয়েট করি, তারপর বোর্ডটা আর কি সিলেক্ট করে দিই, এভাবে কিন্তু আপনার কর্জুয়াল পিন ক্রিয়েট করা যায় না। আমরা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো কর্জুয়াল প্রিন্ট ক্রিয়েট করার জন্য শুধুমাত্র একটা ওয়ে, এখানে ক্লিক করে এই জায়গায় ক্রিয়েট পিন ফর অ্যাড, এখানে ক্লিক করতে হবে। এরপরে আমাকে একটি পিন এখানে দিতে হবে। ধরেন এখান থেকে আমি একটি পিন দিলাম, আমাদের ডাউনলোডসে যাই, একটি পিনে ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্রজাল, এরপরে এখানে ক্লিক করতে হবে। এখন আমার ক্রজাল হবে। আমরা বুঝতে পেরেছি। এখন আমি টাইটেলটা লিখলাম, এখন আমি এখানে ডেসক্রিপশন লিখলাম। এখন কথা হলো, আহ, নিচে যাচ্ছে না কেন? আগে ডেস্টিনেশন লিঙ্কটা দিয়ে দিই, নাহলে নিচে যাবে না।
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা আমার টিক চিহ্ন অফ করতে হবে। তো তিনটা জায়গায় আমি চাই তিনটা ওয়েবসাইটে তিন রকম যাক। তো ধরেন প্রথম ওয়েবসাইটটা আমাদের এই লিঙ্ক, তাহলে আমরা এই লিঙ্কে দিই। আমাদের অ্যামাজনের লিঙ্কটা প্রথমে দিই। দ্বিতীয় ওয়েবসাইটটা, দ্বিতীয় যে আছে এটা দেই। প্রথমটা কোনটা ছিল? এটা। দ্বিতীয়টা হলো এটা। তাহলে দ্বিতীয়টা দেই, ধরেন আমাদের যে ফাইবারের যেটা আছে, ফাইবারের লিঙ্কটা দেই। ধরেন ফাইবারের লিঙ্কটা দিলাম। আর তৃতীয়টা যেটা আছে, তৃতীয়টা এটা দিই। ও, এটা এটা তো সেম। ডিলেট। এক, দুই, তিন। এখন হয়েছে। তাহলে প্রথমটা আমাদের এই লিঙ্ক, দ্বিতীয়টা আমাদের ফাইবারের, তৃতীয়টা দিয়ে দিই ধরেন আপনার লিঙ্কডইন। লিঙ্কডইন। ওকে। তাহলে এখন আমি এইগুলা দিই। আমার প্রথমে টাইটেল দিতে হবে, টাইটেলটা দিই। তারপর ডেসক্রিপশন দিই। অল্টার টেক্সট দিই। অল টেক্সটটা আমার টাইটেলটাই আর কি। অল্টার টেক্সট, যদি কোনো কারণে আমার এই ছবিটা না দেখা যায় তাহলে আমার অল্টার টেক্সটে যা দিব সেটা দেখা যাবে। একই রকম পরেরটা টাইটেল দিব। তারপরে আমার ডেসক্রিপশন দিব। অল্টার টেক্সট অলরেডি দেখা যাচ্ছে। পরে একইভাবে টাইটেল দিব। তারপর ডেসক্রিপশন দিব। ওকে। অল্টার টেক্সট দেখা যাচ্ছে। ওকে। পাবলিশে যে দেখেন আমার বোর্ড অলরেডি সিলেক্ট করা আছে। পরে পাবলিশে ক্লিক করব। সি ইট নাও। আমরা এখন পিন্টারেস্টে যাই। এই যে দেখেন আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদি আমি দ্বিতীয়টা ক্লিক করি তাহলে অ্যামাজনে যাবে। তৃতীয়টা ক্লিক করলে ফাইবারে যাবে। আমরা কি দেখতে পেরেছি? যদি কোনো বুঝতে সমস্যা হয় আপনি আমাকে বলেন, আমি বুঝতে হেল্প করব। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটা জিনিস দেখি বলে দেই। আপনাদের যখন ইন্টারেস্টের আর কাজ আর কি পাবেন, আপনাদের কিন্তু দুইভাবে আপনি কাজগুলো নিতে পারেন। ঠিক আছে? একটা হলো আপনার যে সেলার বায়ার থাকবে, বায়ারের আইডি আর পাসওয়ার্ড নিয়ে। এটা হলো সব থেকে ইজি ওয়ে। কি নিবেন? যদি বায়ার বেশি কিছু না জানে তাহলে আইডি আর পাসওয়ার্ড নিয়ে আপনি ওনার অ্যাকাউন্টের পিন বানিয়ে দিবেন বা যেগুলো আর কি করা লাগে সেটা করবেন। ওকে।
নয়তো ম্যানেজ করবেন, যেটা আর কি আমরা করছি। ওকে, নয়তো ম্যানেজ করবেন, নয়তো পিন আর কি ক্রিয়েট করে ছেড়ে দিবেন, যেটাই করেন। তো নয়তো বায়ারের আইডি পাসওয়ার্ড নিলেন, এটা হলো একটা উপায়। আরেকটি হলো বায়ারের অ্যাকাউন্টের এক্সেস নেওয়া। তো এক্সেস নেওয়া মানে কি? তার আইডি পাসওয়ার্ড যদি দিতে না চায়, তাহলে তাকে বলবেন আপনার অ্যাকাউন্টের এক্সেস দিতে। তো এক্সেস কিভাবে দিবেন নিবেন? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট। এখান থেকে তখন ওনাকে বলতে হবে আপনি একটি অ্যাড অ্যাকাউন্ট করেন। অ্যাড অ্যাকাউন্টে কিভাবে? তো আপনারও অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, তাকেও অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। আমরা এখানে বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছি, বিজনেস ম্যানেজারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের অ্যাড অ্যাকাউন্টে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যে ক্রিয়েট ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট করলে, অ্যাড অ্যাকাউন্ট করতে সময় লাগে 1 মিনিট। ঠিক আছে? তারপর আমাদের অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট করে আমাদের ওনাকে বলতে হবে আমাকে পার্টনার হিসাবে একটি অ্যাক্সেস দিতে। ইনভাইট পার্টনার ক্লিক করলে ওনাকে বলতে হবে আমাকে ইনভাইট করতে, ওনার পার্টনার আইডিটা দিতে। পার্টনার আইডি কই থেকে পাবেন? এই যে দেখেন, আমার আইডি দেখতে পাচ্ছেন, এটা হলো আমার আইডি। তো আপনারও একটি আইডি থাকবে, এই আইডিটা ওনাকে দিয়ে দিবেন। যে ওনাকে বলবেন আমাকে পার্টনার আইডি হিসাবে ইনভাইট দিতে। ঠিক আছে? তো পার্টনার আইডি হিসেবে আপনি যদি ওনাকে, উনি যদি আপনাকে ইনভাইট দেয় সেটাই হবে। অথবা আপনি ওনাকে রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়ে, ওনার আইডি দিয়ে আপনি ওনাকে রিকোয়েস্ট অ্যাক্সেস দিবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। এভাবে করলেই হয়ে যাওয়ার কথা। তারপরে যে প্রোফাইল যে আছে এখানে আর কি, এই যে অ্যাড প্রোফাইল থেকেই বুঝতে পারছি। ওকে, এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কিন্তু নর্মালি আর কি ইয়েই দিয়ে দেয়, আইডি আর পাসওয়ার্ডই দিয়ে দেয়। তো আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি আপনাদের আনসার দিয়ে দেব। হ্যান্ড রেজ করেন। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আপনাদের কিন্তু আমি হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা কিন্তু করতে হবে। হোমওয়ার্ক থাকবে আপনাদের, যেমন গত ক্লাসে দিয়েছিলাম। হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক হলো আপনারা নিজেদের ইন্টারেস্ট অ্যাকাউন্ট কিন্তু করবেন সবাই। আপনাদের ইন্টারেস্টে পিনও করবেন সবাই। আপনাদের সবার ইন্টারেস্টের পিন আমি কিন্তু দেখব। ঠিক আছে? আপনারা নিজেদের, আমি পরে আমি ছবি দিব, একটি ছবি দিচ্ছি, দেখাই দিচ্ছি। এরকম একটা ছবি দিব যে আপনাদের আইডি দিতে, মানে আপনাদের এই ইউআরএল দিতে। ঠিক আছে? দেখেন যে কমেন্ট ইওর ইন্টারেস্ট ইউআরএল হিয়ার। তার মানে আপনি কি করবেন, ইউআরএলটা দিয়ে দিবেন। আমি আপনাদের পেজের মধ্যে ঢুকে আমি দেখব যে আপনারা কি সুন্দর সুন্দর ডিজাইন করেছেন। আমারটা করা লাগবে না, আপনারা খুব সুন্দর নিজেদের মতো ডিজাইনগুলো করবেন এবং পরবর্তীতে অ্যানালিটিক্স দিয়ে দেখবেন যে আপনাদের কি অবস্থা আছে। ঠিক আছে? যদি আপনাদের অবস্থা ভালো থাকে তার মানে বুঝতে পারবেন যে কি অবস্থা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো নিলয় ভাইয়া বলেন। স্যার ভালো আছেন? জি আছি মোটামুটি, বলেন। আছি। স্যার এই যে গতকালকে এই যে
অ্যাকাউন্ট করার পরে ওই যে লোকেশন অ্যাড করতে বলছিলেন, ওখানে যে একটা টিক দেওয়ার অপশন আছে, ওটা কি টিক দিব আমরা নাকি কি করবো, এটা তো বলেন নাকি? মানে এই যে লোকেশন আপনার এখানে ইনক্লুডে রিটেইল লোকেশন, যেটা ওটা। ইনক্লুডেড লোকের আহ, আপনার যদি একটি দোকান থাকে তাহলে হ্যাঁ। আপনি দিয়ে দিবেন। আপনার তো দোকান নেই। না, তাহলে ওইটা টিক দিব না। না। ঠিক আছে, এইটুকুই জানা। ওকে। ঠিক আছে। হ্যাঁ, তামিমা আক্তার বলেন। স্যার কেমন আছেন? এই তো আছি ভালো, বলেন। স্যার ওই আপনি যে, ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। আমি ওই যে পিন্টারেস্ট থেকে অ্যাকাউন্ট করছি, মোটামুটি সাকসেসফুলি ভাবে করছি, কিন্তু ক্যানভা থেকে ডিজাইনটা করতে পারতেছি না। কি সমস্যা হয়েছে মানে, ওই যে সাইজ নেওয়ার পরে যে ওই যে পিকচার গুলো আসে, ফ্রি পিকচার, ওইগুলোই তো মানে ডিজাইন গুলো ওইগুলো আসতেছে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি বুঝতে পারছি না আপনার সমস্যাগুলো কি। আপনি আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন, তারপর দেখি আপনার সমস্যা কি। জি, করেন। স্যার আমি দেখাচ্ছি না। আজকের ক্লাস ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকের ক্লাসটা মোটামুটি বুঝছি। ঠিক আছে। এই যে আমার আইডিটা। হুম। এখন এই ব্যানারের যে ওই যে ডিজাইনটা, ওইটা হুম। ক্যানভা থেকে হ্যাঁ, পারতেছি না। ক্যানভাতে যান আপনি। ক্যানভা অ্যাপও ইউজ করতে পারেন, ক্যানভা নর্মাল ভাবে ইউজ করতে পারেন। দুটারই ড্রব্যাক আছে, দুটারই পজিটিভ দিক আছে, দুটারই ড্রব্যাক আছে। আপনি যদি যান, হ্যাঁ, এখান থেকে কাস্টম ডিজাইনে ক্লিক করেন। পারতেছি না। কাস্টম সাইজ যে আছে, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, এখানে কাস্টম সাইজে দিবেন 800x450। হ্যাঁ দিয়েছিলাম। এই হ্যাঁ, দেন ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে স্যার, এই যে মানে ইটা আসে, মানে সাইজটা আসে, কিন্তু এই যে পিকচার গুলো তো আর আসে না। আসবেই তো আপু, ওয়েট করতে হবে। ওই দেখেন ফাইলের পাশে আপু তিনটা ডট আছে, আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, এটা কাটেন আপু, এটা কাটেন। কাটতে বলেছি, ক্লিক করতে বলিনি। ঠিক আছে আপু, ক্লিক করেন আবার, ছোট করেন ছোট করেন। ওকে। এডিটিং লেখা আছে না আপু? হুম, এখানে ক্লিক করবো। উপরে এডিটিং, হ্যাঁ। কমেন্টিং, ভিউ ডেট অনলি। নিচে কেন আসে না? নিচেও তো আসার কথা, দেখি তো আপু। নিচে উঠছে না, মানে উপরে উঠতেছে না। অন্য জায়গায় ক্লিক করেন। ওই যে নিচে 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 আপু, নিচে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, নিচের গুলো। অ্যাড পেজ, ডুপ্লিকেট, ডিলিট, কোনটা ক্লিক করব? ও, এখানে ওইগুলো, ওটা ক্রস করেন। নিচেই তো থাকার কথা, আমার জানা মতে নিচে থাকার কথা। মানে হ্যাঁ এটাই আমি। হ্যাঁ, এটা ক্রস করেন আপু। ক্রস করলে কিছু আসে না। এই যে আপু আসছে। ওই যে দেখেন ডিজাইন, ডিজাইন, দেখতে পাচ্ছেন নিচে? হ্যাঁ হ্যাঁ, ডিজাইনে ক্লিক করব। হ্যাঁ আপু। ঠিক আছে আপু। হ্যাঁ পাইছি। ওকে থ্যাংক আপু, ইউ। আর ওয়েলকাম। একটা সমস্যা আছে স্যার। জি জি বলেন। ওই যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা তো মানে রেস্ট্রিক্টেড হয়েছিল,
পরে ওই যে আপনি যে আমি দেখাইতেছি মেইলে গিয়ে আপনি যে মেসেজ দিতে বলছিলেন ওইটা আমি দিছি, কিন্তু ওই যে অ্যাড যে মানে ওই যে আমার ছবিটা মানে আইডির যে ছবিটা অ্যাড করার যে জায়গাটা ওইখানে কিছুতেই মানে আমি এমনি যে টেক্সটটা লিখতে পারছি কিন্তু ছবিটা কিছুতেই মানে অ্যাটাচ করতে পারতেছি না। পরে যে আর কোন মানে সাবমিটে ভুলে চাপ পড়ে গেছিল, পরে আবার নতুন করে এরকম মেসেজ দিছে, কিন্তু এই যে আমি দেখেন ক্লিক করি কিছুতেই হয় না, মানে অ্যাড করাই যায় না ছবিটা। এই যে যত টাচ করি ওইখানে মানে ক্লিকই এর হয় না। লাস্ট কবে হয়েছিল আপু? এইটা এই যে কত তারিখে, জানুয়ারি 16 তারিখে। জানুয়ারি 16 তারিখে? হ্যাঁ। পরে আবার একটা মেসেজ দিছে এই যে আহ, পরে এই যে এই লিঙ্কটা দিছে কিন্তু এইখানে ঢুকলে না 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 back- না না, ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। একটা কাজ করেন আপনি, হ্যাঁ। আপনার ডিটেলস গুলো আপনি আমার দিয়ে দেন। না তো একটা কাজ করেন, দুটা কাজ করতে পারেন। আপনার কি আর কোনো মোবাইল আছে? হ্যাঁ আছে। তাহলে ওই মোবাইল দিয়ে একবার চেষ্টা করেন। যদি ওই মোবাইল দিয়েও না হয় তাহলে লাস্টে আমি চেষ্টা করব। মানে ওই মোবাইল দিয়ে আমি লিঙ্কডইন এ ঢুকে চেষ্টা করব না এই, নতুন করে? না শুনেন, ব্যাক করেন, হ্যাঁ। এখানে এখানে আসেন, দ্বিতীয়টাতে আসেন। কিতে স্যার আবার বলেন। দ্বিতীয়টা, লিঙ্ক ট্রাস্ট, দ্বিতীয়, এখানে হ্যাঁ। তারপরে এখানে আসেন, হেল্প সেন্টার আছে না, এখানে যান। ওই উপরে দেখেন ইউআরএলটা আছে না, ইউআরএলটা, ইউআরএল, ইউআরএল ক্লিক করেন। ওই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম লেখা আছে না, হ্যাঁ। হ্যাঁ এখানে একটু কপি করেন। কপি করা চিনেন না? পারি কিন্তু ওইখানে হ্যাঁ তো ওই যে দেখেন, ওইটা নিয়ে না, এটা ক্যান্সেল করেন। ওই যে দেখেন এখানে বক্সের মতো একটি অপশন আছে, ও হ্যাঁ পারছি। এইটা, হ্যাঁ এটা রেখে দিবেন। এটা আপনার ওই যে আরেকটা মোবাইল আছে ওইখানে কপি করবেন, পেস্ট করবেন, ওটা দিয়ে দিবেন। ঠিক আছে আপু? ওই ওখানে মোবাইল দিয়ে, হ্যাঁ ওইটা দিয়ে দিবেন। ওইখানে মানে হ্যাঁ, ক্রোমে ঢুকে পরে যে লিঙ্কডইন এ ঢুকে তারপরে লিঙ্কডইনের কিছু ঢোকা লাগবে না, আপনার ওই মোবাইলে এটা দিয়ে দিবেন। ঠিক আছে? হুম, ওই মোবাইলের গুগল ক্রোমে এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেবো। হ্যাঁ এটা দিয়ে দিলেই দেখবেন এটা হুবহু এই জিনিসই আসবে। হুম, ঠিক আচ্ছা। আছে আপু? হ্যাঁ। ওইখানে আপনি এখানে যেটা করছেন সেটাই করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে? যদি আচ্ছা। তারপরও না হয় তাহলে নেক্সট ক্লাসে আপনি বলবেন, আমি আপনার এগুলো দিয়ে আমি করে দিব। আমি আর কি করতে চাচ্ছি না এই কারণে, কারণ দুই একটা আর কি কেস মিস গেছে। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট আর কি ব্লক হয়ে গেছে, কারণ আমি এক জায়গায় আপনি আরেক জায়গায়। ও, ঠিক আছে? আচ্ছা। যদি নাই কিছু হয় তখন তো আপনাকে তো কোনোভাবে দেওয়া লাগবে। স্যার আমি মিরপুরে আছি, যদি বলেন তো আপনার সাথে দেখা করতে পারি। না না, আমি বললাম যেটা, যেহেতু এক জায়গায় নাই, সুতরাং চেষ্টা করবেন নিজের জায়গায় করতে। ঠিক আছে আপু? আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে মিউট করে দিলাম। ঠিক আছে? আচ্ছা। ওকে। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। আর যেটা বললাম, সবাই হোমওয়ার্ক করবেন। ওকে, গুড নাইট।